আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্ববরণে আলেমে দ্বীন বাংলাদেশ বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ 27/12/2024 রোজ শুক্রবার তিনি জুমার খুতবায় আলোচনা করেন, ইসলাম আমাদের কি বলে। ইসলাম আমাদের নববর্ষ পালন করতে বলে না। ইসলাম আমাদেরকে বলে প্রতি সকাল পালন করো, প্রতি সন্ধ্যা পালন করো। ইসলাম আমাদেরকে প্রতিটি সময় পালন করতে বলে। হাদিসে এসেছে, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের আর অপেক্ষা করো না, এবং সকালে উপনীত হলে সন্ধ্যার আর অপেক্ষা করো না। সহিহ বুখারী হাদিস নং 6416। আল্লাহ তাআলা দিনের পর রাত, রাতের পর দিন আনেন কেন? 31st নাইটের জন্য? আতশবাজির জন্য? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদ খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। এবং তিনিই সেই সত্তা যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করে সৃষ্টি করেছেন। কিন্তু এইসব বিষয়ে উপকারে আসে কেবল সেই ব্যক্তির জন্য যে উপদেশ গ্রহণের ইচ্ছা রাখে কিংবা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চায়। সূরা ফুরকন আয়াত 62। এখান থেকে স্পষ্ট যে এটা আমাদের সংস্কৃতি না, এটা ইসলামের শিক্ষা না, এটা একটা অনর্থক, অহেতুক, অযৌক্তিক পদ্ধতি। ইসলামের নিয়ামত পেয়েও অন্যের সংস্কৃতি ধার নেওয়া, এটা আল্লাহর নাশুকরি, এটা লানতের কারণ। প্রিয় দর্শক, 31st নাইট কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, নেককারদের পথ এটা না। যারা এই সমস্ত সংস্কৃতি ধারণ করে এবং আতশবাজি, পটকা, বিভিন্ন ধরনের এই ধরনের ডিজে পার্টির আয়োজন করে, তারা কেমন জানি আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করছে, আর এই নাশুকরি আল্লাহ তাআলার লানতের কারণ হয়ে দাঁড়াবে। অতএব একজন মুসলিম হিসেবে আমাদের সকলের জন্য উচিত হচ্ছে এই ধরনের বিজাতীয় সংস্কৃতি থেকে বিরত থেকে নতুন বছরটাকে আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে শুরু করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আপনারা কি হজরতের কথাটিকে সমর্থন করেন কি করেন না, এই বিষয়ে কমেন্টে আপনারা জানাতে পারেন। বর্তমান 31st নাইট সম্পর্কে বাংলাদেশে যা হচ্ছে, এটা কি আপনি সমর্থন করেন কি না, এই বিষয়েও আমাদেরকে জানাতে পারেন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।